মা না 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 উমা 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 কি গো, কি হয়েছে তোমার? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? উমা উমা কি উমা উমা কোথায়? উমা উমা কোথায়? শহরে শহরে আচার্যদের বাড়িতে, ওইখানেই তো থাকে। হ্যাঁ হ্যাঁ তো ও তো এখন দূরেই থাকে, শহরে থাকে। হ্যাঁ রে হ্যাঁ চুমকি, তোকে যে দিদিকে ফোন করতে বলেছিলাম করেছিলি? যা যা জিজ্ঞেস করতে বলেছিলাম করেছিলি? হ্যাঁ বল, কি বললো? হ্যাঁ মা, তখন তো বললাম তোমাকে, ফোনটা বেজে গেল কিন্তু ফোন ধরতে পারেনি ছোটদি। হ্যাঁ মা, দেখো ও বাড়িতে কত বড় করে পুজো হয় বলো তো, আর ওই ঢাকের শব্দে কি আর ফোনের রিং শোনা যায়? তাই তো ও সকালবেলা করে নেবে। এখন তুমি এখন ঘুমাও বৌমা। এখন এখন একটা ফোন করে দেখ না মা, আমার কিরকম ভয় ভয় করছে, একটা দেখ না ফোন করে। কিসের ভয় মা? হ্যাঁ মা, উমা তো ভালো জায়গাতেই আছে, তুমি কিসের এত ভয় পাচ্ছ বলো তো? আর এমনিতেও এখন মাঝরাত হয়ে গেছে মা, দেখো উমা তো সারাদিন এত খাটাখাটনি করেছে, এখন এই মাঝরাত্রিরে ফোন করে ওর কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে ভালো হবে বলো? মা তুমি দুঃস্বপ্ন দেখেছো, ভুলে যাও না। হ্যাঁ মা, দেখো তুমি দুঃস্বপ্ন দেখেছো, তুমি তুমি ভুলার চেষ্টা করো। হ্যাঁ আজকে তোদের মা সারাটা দিন এই করেই গেল, উমা আর উমা। বাসন মাজতে মাজতে বলছিল বা চোখ লাফাচ্ছে, কি হবে না উমার বিপদ হবে। কে যে মাথায় সমস্ত ঢোকালো কে জানে। সামনে এলে তো সোজা মুখে কথাও বলো না, আমাদের শুনিয়ে শুনিয়ে ওকে বলো। এখন দূরে গেছে তাই সারাক্ষণ উমা উমা করছো। আচ্ছা কি স্বপ্ন দেখলে একটু বলবে? আচ্ছা ঠিক আছে, দরকার নেই বলার, তুমি নিজেও ভুলে যাও। বাচক লাফালে সবসময় খারাপ হয় না বৌমা। আর তাছাড়া কি বিপদ হবে উমার? হ্যাঁ কি বিপদ হবে? সোমা তো ঠিক কথাই বলেছে, ও তো ভালো বাড়িতে আছে, আচার্যদের বাড়িতে। জানি না মা, জানি না কেন এমন স্বপ্ন দেখলাম। আমি দেখলাম মা, আমার মেয়েটা উমা উমা খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, আর সব লোকজন ওর দিকে আঙুল তুলে খারাপ খারাপ কথা বলছে। কেন দেখলাম মা এরকম স্বপ্ন? কেন দেখলাম মা? আমি তোর মা নাকি? আমি যতই মুখ করি, যতই আজে বাজে কথা বলি, কিন্তু কেউ ওকে কিছু বললে সেটাকে আমি সহ্য করতে পারি মা? বলুন কেন দেখলাম এরকম? ও চুমকি, চুমকি দিদিকে একটা ফোন কর না মা। হ্যাঁ ঘুম ভেঙে যায়, যাক আমি তো জানতে পারবো কিরকম আছে। কর মা, কর একটা ফোন করতে বল না। কর না চুমকি। শোনো না, তুমি একটু শান্ত হও, তুমি তুমি জল খাও, দাঁড়াও এই নাও, এই নাও নাও তো একটু জল খাও তো। কি হ্যাঁ মা, দেখো উমা কিন্তু একদম আতিপাতি বাড়িতে নেই, ও তো আচার্য বাড়িতে আছে। আর আচার্যরা কত ভালো মানুষ, কত ভদ্রলোক। আর আমি জানি মা, আমাদের উমার যদি কোনো রকম বিপদ হয় তাহলে আর কেউ সাহায্য করুক আর না করুক, ওই যে ভালো ছেলেটা আছে না, উমাকে নিয়ে বাড়িতে এসেছিল আবার উমাকে নিয়ে গেছিল, সে নিশ্চয়ই আমার উমাকে সাহায্য করবে। আর তাছাড়া উমা হচ্ছে আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট মা, তাকে ছোঁয়া কি এত সহজ বলো? আসলে উমা নেই তো 3-4 দিন ধরে, ওকে ছেড়ে তো কখনো থাকোনি, তাই তোমার এইরকম মনে হচ্ছে বৌমা। তাই যদি হবে তাহলে আমার মনটা কেন কুগাইছে মা? কেন এরকম ভয় ভয় করছে বলুন? কেন করছে বলুন মা? ঠাকুর, ঠাকুর তোমার ভরসাতে আমি মেয়েটাকে এত দূরে পাঠিয়েছি। ঠাকুর সব বিপদ থেকে আমার মেয়েটাকে রক্ষা করো, তুমি আমার মেয়েটাকে দেখো ঠাকুর। কি হলো? কি ফোন কানে তো ঘুরেই চলেছিস, কি হলো কি? মা মনে হয় রিং হচ্ছে, তাই না ছুটকি? হ্যাঁ মা, তখন থেকে ফোনটা বেজে যাচ্ছে কিন্তু ছোটদি তো ফোনই ধরছে না। তুই করতে থাক, ও ঠিক ফোন ধরবে। ফোনটা আছে কি করতে থাক।
ক্লান্ত হয়ে ঘুম। হ্যাঁ, ক্লান্ত কি পৃথিবীতে কেউ হয় না? সবাই কি নাকে তেল দিয়ে ঘুমায়? এই কেমন কুম্ভকর্ণের ঘুম যে ভাঙবে না? আচ্ছা, বিপদ আপদ হলো ওকে জানাতে হবে তো নাকি? আমাদেরও তো চিন্তা হয়, সেটা ভাববে না ও? দেখেছিস? মা, এটাও তো হতে পারে ছোটদি ফোনটা সাইলেন্ট করে রেখেছে। কেন ওরকম করে ফোনটা রাখবে কেন? হ্যাঁ, চলবে না ওসব। তুই ফোন করতে থাক, ফোনটা ধরলে আমাকে দিবি। অত ঘুমানোর কি আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যালো ছোটদি। কি হয়েছে রে ছুটকি? অনেকক্ষণ ধরে ফোন করছিলি? আসলে ঘুমের মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি। হ্যাঁ তো, অনেকক্ষণ ধরে তোকে চেষ্টা করছি। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? মাঝরাত্রিরে ফোন করছিলি? মা ঠাম্মি সবাই ঠিক আছে তো? দে তো ফোনটা দে। কি হলো কি? হ্যাঁ, ফোনটা ধরতে পারো না? তখন থেকে বোন ফোন করেই চলেছে। এত ঘুম কিসে শুনি? রাগ করো না মা, আসলে ভোর 4টের সময় উঠি তো, অনেক কাজ থাকে। এত কাজ করে না খুব ক্লান্ত হয়ে যায়। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হ্যাঁ, ঘুম পেলে তো ঘুমোবেই, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তার আগে তো বাড়ির লোকজনদের খবর নেওয়ার প্রয়োজন আছে নাকি? মা বোনেরা কেমন আছে জানার দরকার নেই? শহরে গিয়ে কি পাকনা গজিয়েছে তোমার? মায়ের যে চিন্তা হতে পারে সে খেয়াল থাকে না বুঝি আজকাল? তা নয় গো মা, তোমাদের কথা কি আমি ভুলতে পারি বলো? আমার কাজ শেষ হতে না খুব দেরি হয় আজকাল। আলিয়া ম্যাডামের সেই ভোরবেলা থেকে সন্ধে অবধি প্র্যাকটিস চলে, আর আমাকে সারাক্ষণ ওনার সঙ্গেই থাকতে হয়। তারপর আবার বাড়ি ফিরে পরের দিনের কাজ গোছানো। আসলে পুজোর পরই ওনার না অনেক বড় বড় ম্যাচ আছে, তাই এখন একটু চাপ। আগের রাতেই ওনার সব জিনিস গুছিয়ে রাখতে হয়। এইসব করতে করতেই এত দেরি হয়ে গেল। আমি ভাবলাম তোমরা হয়তো ঘুমিয়ে পড়েছো, কাঁচা ঘুম ভাঙাবো, তাই আর ফোন করিনি। হ্যাঁ, সেই কত ভাবছো আমাদের কথা। যদি সত্যি ভাবতে তাহলে অন্তত একবার ফোন করে খবরটা নিতে। আর আমরা তো এদিকে ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছি একবারে। আমি বুঝতে পারিনি মা, এবার থেকে আর ভুল হবে না। থাক, হয়েছে। নিজের শরীরটা কেমন আছে সেটা বুঝতে পারো তো? খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? হ্যাঁ মা, একদম ঠিক আছে আমি। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো। হ্যাঁ, সেই তোমার জন্য তো চিন্তা করার লোকের অভাব নেই না। দয়া করে যেন নিজের খেয়াল রাখা হয়। হ্যাঁ, সেই ভাবনাতে আর আমাকে ফেলো না। তুমি হঠাৎ করে এত ভাবছো কেন মা? এত দুশ্চিন্তা কেন করছো? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ওসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তুমি শুধু ঠিক থাকো, তাহলেই আমি উদ্ধার হব। মায়ের চোখে না দয়া করে আর জল এনো না। হ্যাঁ, সোমা ধর, যা বলার বল, যা। হ্যালো, কি হয়েছে রে দিদি ভাই? মাকে না কেমন একটা লাগলো। আচ্ছা, মায়ের প্রেশার ঠিক আছে তো? না না, এমনি ঠিকই আছে। তবু আমি কালকে একবার না ওই প্রেশারটা চেক করিয়ে নেবো মায়ের। থাক, আমার ওসব দরকার নেই। হ্যাঁ, এই কি হয়েছে বলতো আমাকে। আর বলিস না, আজ সকাল থেকে তোর জন্য মায়ের মনটা কেমন কেমন করছিল। ব্যাস, রাত্রেবেলা একটা খারাপ স্বপ্ন দেখলো, ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখেছে রে? বাবা, তোকে নিয়ে কিছু একটা স্বপ্ন দেখেছে। আর তারপর থেকেই তো তোর সঙ্গে কথা বলার জন্য মা একেবারে ছটপট করছে। হ্যাঁ রে, বলছি তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে তো? একদম রে দিদি ভাই, সব ঠিক আছে। তুই মাকে একটু বোঝাতো, আর তোরাও আমাকে নিয়ে তো চিন্তা করিস না। আমি দশমীর দিন একবার যাওয়ার চেষ্টা করব। দশমীর দিন আসবি? তাও আবার বলছিস যে চেষ্টা করবি? এই বোন, শোন না, বলছি পুজোর মধ্যে একটা দিন ছুটি নিয়ে আয় না রে। দেখ, তোকে ছাড়া কোনো বছর আমরা পুজো কাটাইনি, একদম ভালো লাগবে না রে। আচ্ছা শোন না, এরকম করলে হয় না? ওই তুই দুপুরবেলা আসলি, আর যদি খুব দরকার হয় তাহলে রাত্রিরে চলে যাবি। কি রে? না রে দিদি ভাই, আমি এটাই তো মাকে এতক্ষণ বলছিলাম। আসলে সামনে না ম্যাডামের অনেক বড় বড় ম্যাচ, এখন ছুটি চাওয়া যাবে না রে। এখন উনি এত ব্যস্ত, এখন যদি আমি ছুটি চাই বা কাজে ভুল করি উনি খুব রেগে যাবেন। আরে খবরে পড়িসনি, সামনের ম্যাচ যদি ভালো না খেলে তাহলে টিম থেকে বাদ চলে যেতে পারেন। এখন আমার কাজটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে খুব মুশকিলে পড়ে যাব। বুঝেছি। দেখ তুই কবে আসতে পারিস। আর শোন না, বলছি রোজ নিয়ম করে না একবার মার সাথে কথা বলে নিস প্লিজ, ঠিক আছে? ঠিক আছে। আর শোন না দিদি ভাই, একটা কথা, আমি না জানতে পেরেছি কে তোদের ওই জামা কাপড় পাঠিয়েছে। কে পাঠিয়েছে রে? ওই অভিমন্যু বাবু। অভিমন্যু বাবু এসব পাঠিয়েছেন?
তোকে আমি ওসব পরে বলবো, আমিও জানতাম না। যাকে তুই মাকে বুঝিয়ে বলিস ব্যাপারটা, ঠিক আছে? এখন ঘুমো যা। হ্যাঁ তা তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ। রেখা দি নেই, এতক্ষণ তো খেয়াল করিনি। কোথায় গেল এই মাঝরাতে? নাও নাও, ধরো, তাড়াতাড়ি পালাও, কে কোথেকে এসে পড়বে। যাও তাড়াতাড়ি করো। পালাও, যাও। আরে বাহ, হেব্বি কাজ করেছিস তো। কেউ দেখে ফেলেন তো? বলো একটা, কেউ যদি দেখে ফেলতো গয়নাগুলো তোমার কাছে নিয়ে আসতে পারতাম। তবে আজ না হোক কাল খোঁজ তো পড়বেই, তখন যা হয় বুঝে নেবো। নাও পালাও, এখন পালাও। সিকিউরিটি, সর্বনাশ করছে। পালাও পালাও। সিকিউরিটি, ওই দেখো তো পাঁচিলের পাশে ওই অন্ধকারে কারা দাঁড়িয়ে আছে। কে? দেখ তো ওদিকটা, দেখ তো ওদিকটা দেখ। আরে এদিকটাও তো কেউ নেই, তুই একবার ওদিকটা দেখ। এতগুলো সিকিউরিটি রেখেছি এই বাড়ি, কিসের জন্য? আমাদের বাড়ির সিকিউরিটির জন্য। দুটো চোর এসে বাগানে বসে আছে আর তারা ধরতেই পারেনি। কি হয়েছে বাবা? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। চোর? কি বলছেন কি বাবা? দেখে যেতে পারো না? মানে দেখে যাবে তো, রাতের বেলা উঠে বেরোচ্ছ, চৌকাটে হোঁচট খেয়ে যদি পড়ে যেতে, কি কাণ্ডটাই না হতো বলো তো। না মানে ওই বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে না? আমি তো সেটা শুনে বেরোচ্ছিলাম। তুমি তো বাইরে থেকেই এলে। হ্যাঁ মানে এসে আবার বেরোচ্ছিলাম। আমি তো কল ঘরে গেছিলাম, ওখানে বাবুদের হাঁক ডাক শুনতে পেলাম। কি হয়েছে গো বাইরে? ওই চোর চোর বলে চেঁচাচ্ছে। হবে হয়তো, বাবুদের ব্যাপার স্যাপার তো, আমি না ওসব ঝামেলার মধ্যে নেই। তুমি যাচ্ছ তো দেখে এসো, দেখে এসে আমাকে বলো হ্যাঁ কি হলো। গেল বাবা, বাঁচা গেল। ধরা পড়লে সোজা পুলিশে দিত। রুলের বাড়ি থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। বেঁচে গেছি বাবা। অভিমন্যু বাবু ওই জামা কাপড়গুলো কিনে দিলেন কেন? তাও আবার উমাকে না জানিয়ে। মা, সেটা তো জানা হলো না। আমার মনে হয় না উমা কিছু বলেছে। আমি কি মনে হয় বলো তো, অভিমন্যু বাবু নিশ্চয়ই কোনোভাবে জেনেছেন বা বুঝেছেন।
যে আমাদের পুজোর জামা কাপড় কেনা হয়নি। কি করে বুঝলেন? উনি কে? আমাদের বাড়ির ছেলে? মা তুমি এভাবে কেন বলছো বলো তো? দেখো উমা কি বলেছিল তোমার মনে আছে? উমা বলেছিল অভিমন্যুবাবু ভীষণ ভালো মানুষ, উনি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেন। হয়তো অভিমন্যুবাবু দেখেছেন যে উমা নতুন কাজে ঢুকেছে, এখনো মাইনেপত্র কিছুই পায়নি, তাই বাড়িতে পুজোর জামা কাপড়ও কিনে দিতে পারেনি। আর এই জামা কাপড় কিনে দেওয়ার কথাটা যদি অভিমন্যুবাবু উমাকে বলতো তাহলে তো উমা নিত না, তাই হয়তো উনি চুপি চুপি পাঠিয়েছেন। মা তুমি এটাকে অন্যভাবে নিও না। হ্যাঁ মা, ওই দাদাটা খুব ভালো, কি ভদ্র, তাই না ঠাম্মি? এই তুই চুপ করবি? বড়দের মাঝখানে কথা তোকে বলতেই হবে, তাই না? অন্যভাবে নেব না মানে? হ্যাঁ, অভিমন্যু বাবু ওই বাড়ির মালিক, আর ওই বাড়িতে আলিয়ার কাছে উমা চাকরি করতে গেছে। অভিমন্যু বাবু এতগুলো জামা কাপড় কিনে দেবেন কেন? আমরা তো হাত পেতে ওনার কাছে কিছু চাইনি, তাহলে এটা দান করা হলো না? আমাদের এমন সময় খারাপ আসেনি যে আমরা হাত পেতে দান গ্রহণ করব। দাদা ভাই, কি হয়েছে? ঘর থেকে তোদের আওয়াজ শুনলাম। আর বলিস না, বাড়িতে নাকি চোর ঢুকেছে, বাবা দেখেছে। এই অভি, অভি শুনলাম বাড়িতে নাকি চোর ঢুকেছিল। হ্যাঁ অনি, তাই? হ্যাঁ, বাবা তো তাই বলছে। সে আবার কি করে সম্ভব? আমি আর বৌদি ভাই তো একটু আগে পর্যন্ত এখানে বসেই গল্প করছিলাম, কই কাউকে দেখিনি তো। হ্যাঁ রে বৌদি ভাই, আমরা জোগাড় যন্ত্র করছিলাম না, কাল কলাবো স্নান করার জোগাড় যন্ত্র, কই আওয়াজ টাওয়াজ পাইনি, কাউকে দেখিও নি তো। চোর ঢুকেছে আবার কি? না না। তারা, তোর কি মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ, সব সময় একটা এক্সাইটমেন্ট নিয়ে থাকিস। চোর কি তোকে ইনফর্ম করবে, চিঠি লিখবে, নাকি টেলিগ্রাম দেবে যে আমি তোমাদের বাড়িতে আসছি চুরি করতে? কোনটা? ও সেভাবে বলেনি, ও বলছে সত্যি তো আমরা তো নিচেই ছিলাম। প্লিজ অমৃতা, আমি যখন কথাটা বলছি না একটু একটু মন দিয়ে শোনো। আমি নিজের চোখে দেখেছি দুজন, একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছিল, নিশ্চয়ই কোনো প্ল্যানিং করছে চুরির। তখন আমি দেখে ফেলেছি, যেই আমাদের এই অপদার্থ সিকিউরিটি গার্ডদের ডাকতে গেছি, চেঁচাচ্ছি আমি, ওরা পাঁচিল দিকে পালিয়ে গেল। নিজের চোখে দেখলাম। কিন্তু সিকিউরিটি গার্ডগুলো ওর কাজের না, তো ধরতেই পারলো না। দেখছো কাণ্ড, পুজো বাড়ি, তার মধ্যে এইসব ঘটনা। না না, আসলে কি বলতো, পুজোর সময় এই ধরনের লোক আনাগোনা বাড়ে কলকাতা শহরে, সবাই জানোই তো সেটা। ভালো করে বাড়ির চারিদিকটা খুঁজে দেখলাম স্যার, কিন্তু কাউকে কোথাও পেলাম না। কে জানে বাড়িতে কোথাও ঢুকে বসে আছে কিনা। না স্যার, বাড়িতে ঢুকতে পারবে না। স্যারের চিৎকার শোনার পরে আমরা চারিদিকে ছড়িয়ে পড়েছিলাম, টর্চের আলো ফেলে চারিদিকটা খুঁজে দেখেছি। পাঁচিল টপকে বেরিয়ে যেতে পারে, কিন্তু কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। দেখ দেখ, এতক্ষণ তো চেঁচাচ্ছিলি আমার উপরে, দেখ রেখেছিস তো পয়সা দিয়ে কিরকম সিকিউরিটি গার্ড। হ্যাঁ, এখন চেঁচামেচি করে দৌড়দৌড়ি করছে, চোর চলে গেছে। আর তোরাও বাবা, সন্ধে না হতে এমন নাক ডাকতে শুরু করিস না। ঘুম কি তোদের? নাক ডাকা জোরে আমাদের ঘুম হয় না। না না বাবা, তোদের উপর ভরসা নেই। আমি বাবা দেখি কোথায় বাবা ঢুকে বসে আছে কে না খেয়ে, আমি বাবা দেখে আসি আমার ঘরকে। আরে না না মাম্মা, কেন এখন যেও না, হতেই তো পারে তুমি ঘরের দরজা বন্ধ করলে আর কেউ পাশ থেকে এসে জোরে তোমার মুখ চাপে। মাগো, কি বলছিস? হ্যাঁ, না না না, এরকম করছিস কেন বাবা? শুকতারা দেবী, আপনার কাছে যা যা আছে আমাকে দিয়ে দিন। দেখেছিস তো কিরকম ভয়? দেখ, খুব হাজির হয়েছো না তুমি? আমার কাছে কিছু নেই হুজুর, আমার ঘরে আমার স্বামীটি ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে, তাকে নিয়ে নিন। তাহলে আপনাকেই তুলে নিয়ে যাই। হ্যাঁ, আমাকে কেন? আমি কি করলাম? হ্যাঁ, তাহলে বাড়ির সবাই আপনার এই সূচিবাহী রোগ থেকে মুক্তি পাবে। না না, এটা হয়ে যাবে, এটা ছোঁয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না। নিরামিষ, আজ নিরামিষ, মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। বাড়ির সবাই সব শুনে শুনে না কান ব্যথা হয়ে গেছে সবাই। আপনাকে তুলে নিয়ে যাই। আপনাকে কি হলো? এখনো কেউ তার মানে টের পায়নি বড় বৌদির ঘরের গয়না আর টাকা খোয়া গেছে। কাল সকালে যখন সবার টনক নড়বে তখন থেকে শুরু হবে হুলুস্থুলু। আমি কি পারবো কাল সকালের মধ্যে গয়না আর টাকাগুলো সরিয়ে ফেলতে? কে জানে বাবা। মানে কি? বাড়ি
আরে তোমার আমি ভারী দেখাই, ভারী তোমার উপর ভারী আমি বসছি। বাবারে বাবা, মোটা বলেছে, আমি মোটা, আমি এত আসুক কি? চোর আসুক মাম্মা, চোর আসুক। দেখবে মা দুর্গা হয়তো নিজেই চোরদের আটকাবেন। আসলে কি জানো তো, মা দুর্গা চোরদের খুব ভালো শায়েস্তা করতে পারে। এমন পেটাবেন না, দুম দাম, লাস্টে চোর নিজেই বলবে আমাকে ছেড়ে দিন দিদি, দিদি আমাকে দিদি বলছি মা আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম কাজ আর কোনোদিনও করবো না। একটু পিটিয়ে নে আমি। হ্যাঁ, রাত করে চোর কি আর কি ঘুমোবি না? যা। আচ্ছা ঘুমোতে যাচ্ছি, ছেড়ে দিন মা, আমাকে চোর ছেড়ে তোকে দিন। কি ধরো? আমি চল, ঠিক আছে। আরে কি করছেন নাকি আপনি? উঠুন। না 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 না, আপনি বুঝতে পারছেন না আমি কি দেখলাম নিজের চোখের সামনে? স্বয়ং মা দুর্গা অসুর সংহার করছে। না না, অভিমন্যুবাবু যতই আমাকে নকল করুক, ওনার কথায় আমি যদি হাসি, উনি কি ভাববেন জানি না, কিন্তু অনেক মানুষ ভুল ভাবতে পারে আমায়।